সবাইকে শুভেচ্ছা। অনেকেই প্রশ্ন করেন যে আপনার বক্তব্যের সময় কেন আপনি বলেন যে আপনি সমাজকর্মী হাবিবুর রহমান। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, সমাজকর্ম শিক্ষার কয়েকটা বিষয় আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সমাজকর্মে যেহেতু পড়াশোনা করেছি, সমাজকর্ম মানুষের কল্যাণের জন্য কাজ করতে উজ্জীবিত করে, মোটিভেটেড করে, এবং সমাজকর্মের যে গ্রাউন্ডিং নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে এটা আমাকে মুগ্ধ করে। এবং সমাজকর্মের প্রত্যেকটা দিক যখন পড়ি তখন মনে হয় প্রতিটা কথায় মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ব্যক্তি, দলীয় জনগণ এবং একই সাথে কমিউনিটি বা সমষ্টির মানুষের কল্যাণের চিন্তাগুলোকে ব্রেনে সঞ্চারিত হতে সহযোগিতা করে। এই জন্য সমাজকর্ম আমার ভালো লাগে। আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি সমাজকর্মী। যদিও সমাজকর্ম এই ধারণাটি আমাদের দেশে প্রচলনের ক্ষেত্রে অ্যাজ পার ডেফিনেশন একটু ভেরিয়েশন আছে, আন্ডারস্ট্যান্ডিং একটু ভেরিয়েশন আছে। সমাজকর্ম বলতে আমরা আপাত দৃষ্টিতে মনে করি মানুষের জন্য কিছু ভালো কাজ করা, দৃশ্যমান কিছু করা, মানুষকে দান করা, মানুষকে সাহায্য করা, বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানো। সেটাও একটা দিক থেকে আসলে সমাজকর্মের একটা অংশ বা ঠিকই আছে। তবে সমাজকর্ম তো আমরা জানি যে এটা একটা এনাবলিং প্রসেস, প্রবলেম সলভিং প্রসেস। এটা একটা পেশাদারী সেবা কর্ম যেটা মানুষকে সমাজে সক্ষম হয়ে সমাজ গঠনে, নিজেকে গঠনের পাশাপাশি সহযোগিতা করে। আমি সমাজকর্মের একটা বিশেষ দিক আজকে বলতে চাই, যেটা কোড অফ এথিক্স, অর্থাৎ সমাজকর্ম আমাদেরকে শেখায় একজন ব্যক্তির সাথে, সে ব্যক্তিটা যদি কোনো কারণে প্রবলেম্যাটিক হয়, তার যদি সাইকোসোশ্যাল প্রবলেম থাকে, তাহলে ব্যক্তিটির সাথে আমি সমাজকর্মী হিসেবে কি আচরণ করব, আমার ডিলিং বা আমার এথিক্স কি হবে, আমার রুলস অফ বিজনেস কি হবে, কি প্রসিডিওরে আমি কাজ করব। একইভাবে সমাজকর্ম শেখায় একটা এজেন্সির সাথে কিভাবে আচরণ করতে হবে, সমাজের সাথে কিভাবে আচরণ হবে, এরকম আলাদা আলাদা ভাগ আছে। আমি যে বিষয়টা হাইলাইট করতে চাই, সম্প্রতি ঢাকার সিএমএম কোর্টে একটা মামলার যে নিউজ কভারেজ হয়েছে টেলিভিশনে, একটি কিশোরী মেয়ে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছে, যেটা দেখলাম, সে তার বাবা এবং মায়ের বিরুদ্ধে মামলা করেছে। অর্থাৎ বাবা মাকে সে অ্যাবিউজার বলছে। বাবা মা দুজনেই চাকরি করছেন, যদিও সেটা আমাদের সমাজের এখন বাস্তবতা। প্রয়োজনে দুজনের চাকরি করতে হচ্ছে, পাশাপাশি এম্পাওয়ারমেন্টের জন্য চাকরি করছেন অনেকেই। আমি নিজেও চাকরি করছি, আমার ওয়াইফও চাকরি করছি, এরকম অনেকেই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের সমাজে আমরা দেখি। এবং এটা বলতে হচ্ছে যে নারীর ক্ষমতায়ন হচ্ছে একটা সংসারকে ভালোভাবে পরিচালনার জন্য পুরুষ সদস্যটির পাশাপাশি নারী অর্থাৎ ওয়াইফেরও চাকরি করতে হবে। আবার এই জাতীয় ঘটনা বিড়ম্বনার দিকটাও কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা দুজন পরিবারে চাকরি করবো, আমার দুটো বাচ্চা কিভাবে থাকবে। একইভাবে আমার বন্ধুরাও মাঝে মাঝে প্রশ্ন করে, ফোন করে। এটা কিন্তু আমাদেরকে শঙ্কিত করে। আমি যে কথাটা বলতে চাই, পরিবারে একজন চাকরি করুক, দুজন চাকরি করুক, এখন কিন্তু পরিবার ব্যবস্থাটায়, পরিবারের প্রকারটাই কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা যৌথ পরিবার থেকে অনেক আগে থেকে একক পরিবারের দিকে চলে এসছে। প্রয়োজনের তাগিদেই আমাদের একা থাকতে হচ্ছে, চাকরির তাগিদেই আমাদের একা থাকতে হচ্ছে। সেখানে আমার আপনার বাচ্চাদেরকে দেখভালের জন্য আগের মতো করে দাদু, নানা দাদি যারা আছেন, চাচা চাচি একসাথে থাকার ওই সুযোগটা নেই, অধিকাংশ ক্ষেত্রে, অনেকাংশে নেই। সেই ক্ষেত্রে হিউম্যান যে রিলেশনের ব্যাপারটা আছে, অর্থাৎ বাচ্চাকে সোশ্যালাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে হিউম্যান রিলেশন যে কম্পোনেন্টসগুলো আছে, বাবা মার পাশাপাশি দাদা দাদি, চাচা চাচি, কাজিন একসাথে থাকলে যেভাবে বাচ্চাটাকে দেখভাল করতে পারত, সেটা কিন্তু একটু ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। যেটা থেকে নৈতিকতার শিক্ষাটা আসে পরিবারের মধ্য দিয়ে। অর্থাৎ সেখানে বাবা মা দুজন চাকরি করলেও এটা ম্যাটার হয়তো হয় না, এই প্রশ্নগুলো আজকে আসতো না। এটা একটা রীতিমতো ভাইরাল ইস্যু হয়ে গেছে। কয়েক বছর আগে ঐশীর ইস্যুটা আমার মনে পড়ে। পুলিশ
বাবা ছিলেন ওসি সাহেব, তার মেয়ে বাবাকে খুন করেছে, এটাও রীতিমতো ভাইরাল ছিল এবং ওখানেও নৈতিকতার প্রশ্ন তাই এসেছে। তো আমার মনে হয় যে আমরা নৈতিকতাটার বিষয়টা যদি যত ব্যস্তই থাকি, পরিবার থেকে বাচ্চাদেরকে যদি গ্রুম আপ করতে পারি, বাচ্চাদেরকে যদি রিলিজিয়াস দিকটাকে, যে যে ধর্মেরই হই, প্রত্যেকটা ধর্মের আলাদা বিশ্বাস এবং প্রত্যেকটা ধর্মে কিন্তু ভালো কাজের প্রতি উৎসাহিত করে, মানব কল্যাণের দিকগুলোকে বলে ইথিক্যালি চলতে গাইড করে। তো আমার মনে হয় যে আমরা যদি, এটা আমার একটা অ্যানালাইসিস সমাজকর্মী হিসেবে আমার মনে হয়েছে যে নৈতিকতার যে দিকগুলো, এগুলো যদি আমরা আমাদের পরের জেনারেশন, পড়তি বয়সে আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে, যেহেতু প্রযুক্তির যুগে তাদের ডিট্র্যাকশনের একটা সুযোগ আছে, ডিরেইল হওয়ার অনেক সুযোগ আছে, হাতছানি আছে। তো সেখান থেকে যদি পারিবারিকভাবে নৈতিক শিক্ষাটা হয়, বাচ্চাদের নিয়ে বসা হয়, বাচ্চাদের নিয়ে ফ্যামিলি ট্রিটাকে ব্যাখ্যা করা হয়, তার যে কাজিনরা আছে অন্য বাসায় বা গ্রামে, তার মামার দিক, নানা নানি আছেন, তারপর হচ্ছে চাচা চাচিরা আছে, এই যে ফ্যামিলির সম্পর্কটা নিয়ে যদি কথা বলা যায়, তারপর স্কুলে গিয়ে তার যে ফ্রেন্ডরা আছে কি ধরনের বিহেভ করবে, কি আচরণ করবে বা করতে পারবে না, টিচারদের সাথে কি আচরণ করবে, প্রতিবেশী যারা আছেন তাদের সাথে কি আচরণ করবেন, বাসায় অবসর সময় তারা কিভাবে চলবে, যদিও কঠিন, এই প্রযুক্তির যুগে কঠিন এবং শিক্ষা ব্যবস্থা এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। বাচ্চারা কিন্তু ইচ্ছে করলেও প্রযুক্তির যে টুলসগুলো আছে, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, এগুলো থেকে সরে থাকতে পারছে না। আমরাও তাদেরকে ফুললি নিবারণ করতে পারছি না প্রয়োজনের তাগিদেই, বাট তারপরেও কোনটা ভালো কোনটা মন্দ, এটা একমাত্র উপায় হতে পারে তাদের মধ্যে যদি ইথিক্যাল শিক্ষাটা আসে। এই ইথিক্সটা পারিবারিক যে সোশ্যালাইজেশনের পরেও আমার মনে হয় যে প্রত্যেকটা ধর্মীয় যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো যদি বাচ্চাদের মধ্যে সঞ্চারিত করা যায়, বাচ্চাদের মধ্যে যদি এই শিক্ষাগুলো দেওয়া যায়, তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো, এবং একইভাবে কোনটা নিজ থেকে বৃহৎ আকারে অর্থাৎ সমাজকর্মের যে মাইক্রো, ক্ষুদ্র, মধ্যম এবং ব্যাপক ক্ষতি এবং ভালো দিকগুলো যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, আমার মনে হয় যে এই জাতীয় যে অবাঞ্ছিত ঘটনা ঘটছে, সমাজকে কলুষিত করছে, আমরা বিভিন্নজন বিভিন্নভাবে মতামত দিচ্ছি যে তার পরিবারের শিক্ষার প্রবলেম আছে, তার স্কুলের শিক্ষার প্রবলেম আছে, তার বন্ধুর সার্কেল ঠিক নাই, নানান ধরনের সে মিসবিহেভ বা বাজে আচরণ করছে, প্রত্যেকটা কম্পোনেন্ট সোশ্যালাইজেশন তাদেরকে দায়ী করা হচ্ছে। আমার মনে হয় যে আমরা ব্যক্তি থেকে, পরিবার থেকে, তার প্রতিষ্ঠান, সমাজ, প্রত্যেকটা জায়গায় যে নৈতিক শিক্ষার যে প্রমোশন, এগুলো যদি আমরা করতে পারি, পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাকে যদি আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি আলোচনার মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে, আমার বিশ্বাস এই জাতীয় যে কর্মকাণ্ড, অনেকে দুষছেন, অনেকে বলার চেষ্টা করছেন দুজনে চাকরি করে বাচ্চারা হয়তো মানুষ হবে না, এটা নিয়ে কিন্তু আমরা যারা দুজনে চাকরি করি প্রত্যেকের মধ্যে একটা শঙ্কা আছে। এরপরেও আসলে উপায় নেই, উল্টা প্রশ্ন হয় বা উল্টা প্রশ্ন আমরা করতে পারি। আমি চাকরি করলে আমার যিনি অপোজিশন বা আমার যে কাউন্টার পার্ট, আমার স্পাউস আছে, সেও তো পড়াশোনা করেছে, তার বাবা মাও তো তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছে, একইভাবে আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। সো চাকরি করা দুজনে কোনো অপরাধ না, বরং দুজনে চাকরি করার পরেও আপনার আমার বাচ্চারা কিভাবে ভালো থাকবে সেটার ক্ষেত্রে বোধ হয় আমরা প্রত্যেকে সচেতন হতে পারি। আমার বিশ্বাস নৈতিকতার এই অবক্ষয় থেকে বের হয়ে আসার উপায় কিন্তু পরিবার থেকে শুরু হতে পারে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোপরি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। তো আজকে আর কথা না বাড়াই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাই বাচ্চাদের প্রতি আমরা সতর্ক থাকি, তাদেরকে আরো বেশি আদর করি, তাদেরকে আরো বেশি কাছে নেই, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি, পরিবার, স্কুল এবং সর্বত্রই। ধন্যবাদ সবাইকে।